ঈদ মোবারক সবাইকে। আজ আমি হাতে মেখে গরুর মাংস রান্না করেছি, তাও আবার কোনো রকম পানি ছাড়া। খেতে খুবই মজা হয়েছে। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। হাতে মেখে গরুর মাংস তরকারিটি দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে মাংসটা। আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। খেতে খুবই মজা হয়েছে। এভাবে গরুর মাংস রান্না করলে আপনি ভাত, পরোটা, রুটি সব কিছু দিয়ে খেতে পারবেন। চলুন দেখা যাক এই মাংসটি আমি কিভাবে রান্না করেছি। আমি এখানে 2 কেজির মতো গরুর মাংস নিয়েছি। আমি হাড় চর্বি সহ মাংস নিয়েছি। আমি মাংসের পিসগুলো একটু বড় করে নিয়েছি। আপনারা চাইলে ছোট করে নিতে পারেন। আমি এখানে মাংসটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই মাংসটা রান্না করে নেব। কোনো রকম পানি দেব না। একটি পাত্রে আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি। এখন আমি এখানে একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা পেস্ট। মাংস রান্না করতে যে মশলাগুলো লাগে আমি সবগুলো এখানে দিয়ে নেব। আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 2 চামচ লবণ দিয়েছি। লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিয়ে নিতে হবে। আরও দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 2 চামচ। ঝালটা আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন আরও দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি 2টো তেজপাতা, 3 টুকরো দারচিনি, 4-5 টুকরো এলাচ, লবঙ্গ আর দিয়ে দিয়েছি গোলমরিচ। এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু আমি বেশি বাড়িয়ে দিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। এখন আমি খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখিয়ে তরকারিটি রান্না করলে বেশি মজা হয়। আপনি গরুর মাংসটা যদি হাত দিয়ে মাখিয়ে রান্না করেন তাহলে মশলা কষিয়ে যে মাংসটা রান্না করা হয় তার থেকে বেশি মজা হবে। আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢেকে দেব। ঢেকে আমি এখন রান্না করব। আমি চুলার আঁচটা মিডিয়াম হাইয়ে রেখেছি। আমি 5 মিনিট মাংসটা জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তাতে কতটা পানি বের হয়েছে। এখানে আমি কোনো রকম পানি দেইনি। আরও কিছুক্ষণ জাল করলে মাংস থেকে আরও পানি বের হবে। এখানে কোনো রকম পানি দেওয়ার দরকার নেই। আমি একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। নেড়ে চেড়ে আমি আবারও ঢেকে দিচ্ছি। এখন আমি মিডিয়াম লো আঁচে রান্না করছি। মাঝে মাঝে একটু আমি নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন আরও কতটা পানি বের হয়েছে। এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। এখন আমি আবারও নেড়ে দিলাম। মাঝে মাঝে একটু করে নেড়ে দিতে হবে। আমি এই মাংসটি 40 মিনিটে রান্না করেছি। এখন আমি চুলার জালটা একেবারে লো করে দেব। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর মাঝে মাঝে একটু করে নেড়ে দিতে হবে, তাছাড়া লেগে যেতে পারে। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি আরও 20 মিনিট জাল করে নেব মিডিয়াম লো আঁচে। আমি জাল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন মাংস থেকে তেল বের হয়ে এসেছে। মাংসগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু পানিটা টানিয়ে নেব, সেজন্য আমি আরও 10 মিনিট এভাবে জাল করে নেব। ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে, আর কিছুক্ষণ জাল করলে ঝোলটা আরও ঘন হয়ে আসবে। আমার চুলার জালটা এখন আমি একটু বাড়িয়ে দিয়েছি। এখন আমি মিডিয়াম লো আঁচে করে দিয়েছি। আমি আরও 10 মিনিট জাল করে আবারও ফিরে আসছি। মোট 40 মিনিটে আমি তরকারিটি রান্না করেছি। দেখতে পাচ্ছেন ঝোলটা কতটা ঠিক হয়ে এসেছে। আমি এরকমই রাখতে চাচ্ছি, কারণ ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরও টেনে আসবে। তৈরি হয়ে গেছে আমার হাতে মেখে গরুর মাংস। আমি খুব সিম্পল এবং সহজ উপায়ে হাতে মেখে গরুর মাংস তরকারিটি রান্না করে দেখিয়েছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার এই হাতে মেখে গরুর মাংসের তরকারিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। চলে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।